অহংকার বিনাশের মূল কারণ। এই পৃথিবীতে মানব জীবনের সবচেয়ে বড় শত্রু হলো অহংকার। অহংকার মানব জীবনকে ধ্বংস করে দেয়, ঈশ্বর প্রাপ্তি থেকে বঞ্চিত করে দেয়। অহংকার আপনার মহৎ কাজে বাধা উৎপন্ন করে। তাই অহংকার মানব জীবনকে ধ্বংস করার পূর্বে অহংকারকে ধ্বংস করে দেওয়া উচিত। যখন অর্জুনের মধ্যে অহংকার আসে, অর্জুন নিজেকে ত্রিলোকের সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর মনে করতে শুরু করেন। তাই অর্জুনকে তার অহংকার থেকে মুক্তি করার জন্য হনুমানকে পাঠালেন। হনুমান রাম সেতুর ধারে বসে ধ্যান করছিলেন। এমন সময় অর্জুন সেই রাম সেতুর পাশ দিয়ে যাচ্ছিলেন। হনুমানকে ধ্যানে দেখে জিজ্ঞাসা করলেন, আপনি কে? হনুমান তখন বললেন, আমি একজন রাম ভক্ত। অর্জুন তখন জিজ্ঞাসা করলেন, রাম একজন সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর ছিলেন, তিনি কেন তার বাণ দিয়ে সেতু তৈরি করেননি? তিনি পাথর দিয়ে কেন সেতু তৈরি করলেন? হনুমান বলেন যে প্রভু রামের হাজার হাজার বানর সেনা ছিল, তাই বাণ দিয়ে তৈরি করা সেতু সেনাদের ভর সহ্য করতে পারবে না। তাই প্রভু রাম পাথর দিয়ে সেতু তৈরি করেন। এই কথা শুনে অর্জুন হাসতে শুরু করে, বলে, আমি ত্রিলোকের সর্বশ্রেষ্ঠ ধনুর্ধারী, আমার বাণ দিয়ে তৈরি করা সেতু কখনো ভাঙবে না। তখন হনুমান বলে, তোমার তৈরি সেতু আমি একাই ভেঙে দেব। এই কথা শুনে অর্জুন খুব রাগান্বিত হয়ে হনুমানকে বললেন, ঠিক আছে, তুমি যদি আমার বাণ দিয়ে তৈরি সেতু ভেঙে দাও তাহলে আমি তোমার দাস হব, আর যদি ভাঙতে না পারো তাহলে তুমি আমার দাস হবে। হনুমান রাজি হয়ে গেলেন। অর্জুন তার বাণ দিয়ে সেতু তৈরি করলেন, আর হনুমান তাতে পা রাখতেই সেতু ভেঙে গেল। তা দেখে অর্জুনের এতদিনের অহংকার ভেঙে গেল। হনুমান অর্জুনকে বলেন, হে অর্জুন, তুমি তোমার অহংকারের জন্য অনেক বড় পাপ করেছ, আর সেটা হলো প্রভু রামকে অপমান করেছ। অর্জুন বুঝতে পারল তার অহংকারের জন্য কত বড় পাপ করেছে। তাই অর্জুন তার বাণ দিয়ে আগুন জ্বালিয়ে নিজের অঙ্গ দেবতার কাছে আত্মসমর্পণ করতে যাচ্ছিল। এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ প্রকট হয়ে অর্জুনকে বাধা দেন। হে অর্জুন, তোমার অহংকারকে বধ করার জন্য আমি হনুমানকে পাঠিয়েছিলাম। তোমাকে কুরুক্ষেত্র যুদ্ধ করতে হবে, আর সেই যুদ্ধে তোমাকে জয়ী হতে হবে। আর তুমি তোমার এই অহংকার নিয়ে কখনো যুদ্ধে জয়লাভ করতে পারবে না। তাই তোমার অহংকার নষ্ট করার প্রয়োজন ছিল। ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী থেকে আমরা এই শিক্ষাই পাই যে মনে অহংকার থাকলে আমরা কখনোই কোনো কাজে সফল হতে পারবো না। তাই জীবনে সফল হতে গেলে অহংকারকে নষ্ট করতে হবে মন থেকে। অহংকারকে নষ্ট করতে হবে মন থেকে।